স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু এমসিকিউ রয়েছে। এটা মানবীয় ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার জনবসতি থেকে। প্রাকৃতিক ভূগোল সেটা সম্পূর্ণ হয়ে গেছে। মানবীয় ভূগোলের জনসংখ্যা এবং লাস্ট বা দ্বিতীয় চ্যাপ্টার জনবসতি, তার একদম শেষ পর্বে পৌঁছেছি। এরপরে কিন্তু এমসিকিউগুলো পাওয়ার পয়েন্টে আলোচনা হবে। সঙ্গে ভারতের ভূগোল কিছু কিছু আলোচনা করব, কারণ ভারতের ভূগোল তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছো। তাই এই পাওয়ার পয়েন্টে ক্লাস, অর্থাৎ নিজেদের পরীক্ষা যাতে নিজেরাই দিয়ে নিতে পারো এবং পরীক্ষার জন্য নিজেদেরকে খুব ভালোভাবে তৈরি করতে পারো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দিয়ে হাই পয়েন্টও যোগ করে দেবে। তাহলে আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্য ক্লাস দিতে ইন্সপায়ার হব। সঙ্গে এটাও বলবো, তোমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে যে এই চ্যাপ্টারটাই দরকার, সেরকম আমাকে কমেন্ট করলে আমি সেরকম ক্লাসও নিয়ে আসবো। এখানে তোমরা জানো সিম্পল বা বেসিক টাইপের যে এমসিকিউ সেটা হয়ে গেছে, শূন্যস্থান পূরণ হয়ে গেছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো হয়ে গেছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সঠিক ক্রম নির্বাচন করো। এখানে সঠিক ক্রম নির্বাচন করো, তোমাদের এভাবেই প্রশ্ন থাকবে সঠিক ক্রমের। গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুসারে প্রথম থেকে চতুর্থ ক্রমের শহর, এখানে টোকিও, মুম্বাই, লন্ডন, প্যারিস আছে। এখানে প্রথম থেকে চতুর্থ ক্রম অনুযায়ী যদি তুমি সাজাও তাহলে দাঁড়াবে নিউ ইয়র্ক, তারপরে লন্ডন, তারপরে প্যারিস, তারপরে টোকিও। এরপরে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যার প্রেক্ষিতে পৃথিবীর দেশগুলিকে কম থেকে বেশি করে সাজাও। মানে কত জনসংখ্যা থাকলে তাকে নগর হিসাবে বিবেচনা করা হবে। আমাদের ভারতে যেমন পৌরবসতির সংজ্ঞাতে প্রথমেই বলা থাকে 5,000-এর বেশি জনসংখ্যা প্রয়োজন। তাহলে ভারতে 5,000, এই অপশনটি কিন্তু ঠিক আছে। এখানে দেখো ভারতে 5,000, ভারতে 5,000, এইখানে আইসল্যান্ডে 5,000 করা আছে। অর্থাৎ সংখ্যাগুলো কোন দেশের জনসংখ্যা কত হলে পৌরবসতি হবে সেই সংখ্যাগুলোও কিন্তু পাল্টে পাল্টে দেয়া আছে। তুমি যদি এইভাবে কম থেকে বেশিতে সাজাও, তাতে সুইডেন প্রথমে, অর্থাৎ কমের দিক থেকে, মানে 250 জনসংখ্যা হলেই সেটাকে পৌরবসতির মর্যাদা দেয়া হবে। আইসল্যান্ডে 300 যদি জনবসতি হয়, আরও বাকি ক্রাইটেরিয়াগুলোও মিলতে হবে, কিন্তু জনসংখ্যা যদি 300 হয় তাহলে তাকে শহর বলা হবে। কানাডাতে 1000 জনসংখ্যা আর ভারতের ক্ষেত্রে 5000 জনসংখ্যা হলে তবে তাকে পৌরবসতি আখ্যা দেয়া হয়। এরপরে চিত্রভিত্তিক প্রশ্ন, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, খুব ঘিঞ্জি ঘিঞ্জি করে বাড়িগুলি আছে। এটি কোন ধরনের বসতি? বিক্ষিপ্ত না বিচ্ছিন্ন না হ্যামলেট না গোষ্ঠীবদ্ধ? আমরা দেখেই বুঝতে পারছি এটা গোষ্ঠীবদ্ধ জনবসতির উদাহরণ। এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। নিচের ছবিটি কোন ধরনের বসতিকে নির্দেশ করে? একটা বাড়ি, দুটো বাড়ি, আবার এখানে দুটো বাড়ি অনেক দূরে, আবার এখানে দুটো বাড়ি অনেক দূরে, এখানে 5টা বাড়ি অনেক দূরে, তার মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, একে বলে বিক্ষিপ্ত জনবসতি। এরপরে আমরা বিবৃতি এবং সঠিক ব্যাখ্যা অর্থাৎ অ্যাজারশন রিজনিং টাইপ কোশ্চেন দেখব। সড়ক পথ বরাবর রৈখিক বসতি গড়ে ওঠে, একদমই ঠিক। সড়ক পথ সাধারণত সরল রৈখিকভাবে বিস্তার লাভ করে এবং প্রতিটি বসতির যোগাযোগ ব্যবস্থার সুবিধা প্রয়োজন হয়। এখানে দুটি, অর্থাৎ এ অ্যাজারশন এবং রিজন, দুটিই সঠিক। তাই এ আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। শুষ্ক বিন্দু বসতি, চারদিকে জল অর্থাৎ বন্যাপ্রবণ এলাকার মাঝের যে উঁচু অংশ সেখানে শুষ্ক বিন্দু বসতি গড়ে ওঠে। তাই প্রথম যে অ্যাজারশন আছে, বিবৃতি আছে, সেটা পড়ে নি। শুষ্ক বিন্দু বসতি বন্যাপ্রবণ অঞ্চলে গড়ে ওঠে, একদম ঠিক। বন্যার সময় যাতে বাড়িঘরের ক্ষতি না হয় সেহেতু উঁচু স্থানে এই ধরনের বসতি গড়ে তোলা হয়, এটিও ঠিক এবং সঠিক ব্যাখ্যা। তাই এ আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 3 নম্বরে চলে যাব। শুষ্ক অঞ্চলে জলবিন্দু বসতি গড়ে ওঠে। হ্যাঁ, শুষ্ক অঞ্চলে, মরুভূমি অঞ্চলে ছোট্ট জলাশয় বা মরুদ্যানকে কেন্দ্র করে একটু জল পেলে সেই জলাশয়কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলে কি? জলবিন্দু বসতি। তাহলে শুষ্ক অঞ্চলে জলবিন্দু বসতি গড়ে উঠতে দেখা যায়, এটি ঠিক। শুষ্ক অঞ্চলে জলের অভাব থাকায় যে স্থানে জল পাওয়া যায় তাকে কেন্দ্র করেই জলবিন্দু বসতি গড়ে ওঠে। তাহলে এটিও ঠিক এবং সঠিক ব্যাখ্যা। তাই এ আর উভয় ঠিক এবং আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা। এখানে এ আর দুটোই ভুল, এ ঠিক আর ভুল, এ ভুল আর ঠিক, এরকম বিভিন্ন অপশন থাকবে, তোমাকে সঠিক অপশনটি বেছে নিতে হবে।
পরের যে বিবৃতি এবং কারণ, একমাত্র নদীকে কেন্দ্র করে জেলেপাড়া গড়ে ওঠে। শুধুমাত্র নদীকে কেন্দ্র করে জেলেপাড়া গড়ে উঠবে এরকম নয়, সে তো উপকূলবর্তী অঞ্চলেও গড়ে উঠতে পারে, তাই এটি ভুল। এবং পরের যে রিজন আছে, নদী থেকে মাছ ধরার যে সুবিধা পাওয়া যায়, খাল বিল সমুদ্র পুকুর হ্রদ ইত্যাদি জলাশয়ে তা পাওয়া যায় না, সেটা কখনোই নয়। খাল বিল জলাশয় হ্রদ সব জায়গা থেকেই মাছ ধরার সুবিধা পাওয়া যায়, তাই এখানে এ আর উভয়ই ভুল। তোমাদেরকে এক্ষুনি বলছিলাম এরকম ভাবে 4টে অপশন থাকবে। এর আগেরগুলো যদিও সবগুলোই ঠিক এবং সঠিক ব্যাখ্যা, এখানে দেখো এটিও ভুল এটিও ভুল। তোমাকে এইখানে এ বি সি ডি অপশনে যেটি আছে তার মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে গোল করে ভরাট করতে হবে। তাহলে বুঝতেই পারছো এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার, তোমরা যদিও সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় ব্যাচ, তবুও তোমাদের পাশে আছি একদম শেষ পর্যন্ত, অর্থাৎ ফোর্থ সেমিস্টার পর্যন্ত থাকবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, গুরুত্বপূর্ণ ভিডিওটাতে লাইক করে দেবে এবং একটা হাইপ পয়েন্ট, নিচে হাইপ পয়েন্ট দেখায়, হাইপ পয়েন্টটাও যোগ করে দেবে।